নিউ ইয়র্কের ইস্ট ভিলেজে এক মার্সিডিজ চালক ও স্কেটবোর্ডারের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তর্ক থেকে শুরু হওয়া এই ঘটনায় স্কেটবোর্ড দিয়ে গাড়িতে হামলা, পাল্টা আঘাত এবং শেষ পর্যন্ত চালককে হেডলকে অচেতন করে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্ত স্কেটবোর্ডার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তদন্ত চলছে। নিউ ইয়র্কের ব্যস্ত ইস্ট ভিলেজ এলাকায় এক মার্সিডিজ এসইউভি চালক ও এক স্কেটবোর্ডারের মধ্যে ঘটে যাওয়া তুমুল সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাত্র 1 মিনিটের এই ভিডিও ইতোমধ্যে লাখো মানুষ দেখেছেন এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেন্ট মার্কস প্লেস এলাকায় গাড়ি চালক ও স্কেটবোর্ডারের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ, গাড়িটি স্কেটবোর্ডার ও তার এক সঙ্গীর খুব কাছ দিয়ে চলে যায়। এক পর্যায়ে উত্তেজিত স্কেটবোর্ডার নিজের স্কেটবোর্ড দিয়ে মার্সিডিজ গাড়ির সামনের উইন্ডশিল্ডে আঘাত করেন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায় গাড়ি চালক গাড়ি থেকে নেমে স্কেটবোর্ডটি তুলে নিয়ে স্কেটবোর্ডারকে আঘাত করেন। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে স্কেটবোর্ডার চালককে মাটিতে ফেলে আবারও স্কেটবোর্ড দিয়ে আঘাত এবং পরে তাকে হেডলকে আটকে রাখেন। এ সময় গাড়িতে থাকা এক নারী বারবার সংঘর্ষ থামানোর জন্য চিৎকার করছিলেন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে স্কেটবোর্ডার পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে কয়েক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।